নমস্কার বন্ধুরা, বাংলার প্রান্তকোণ থেকে আজকের প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমি বিক্রম। আশা রাখি আপনারা ভালো আছেন। যাই হোক, বৃষ্টি বাদলের দিন, তাই আজকের বার্তাটা করা। কোন পরিবেশে আমার ছাগলগুলো থাকে বা থাকছে সেই পরিবেশটা দেখাবো। যদিও সারাদিন আজকে বাড়িতে ছিলাম না, সকালে কৃষ্ণনগর ছিলাম, বাড়ির বাইরেই ছিলাম। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন 4:30-5টা বাজে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই এখন ফার্মে ঢুকলাম আমি। বৃষ্টির মধ্যে ছাগলগুলো দেখেন খাচ্ছে, প্রত্যেকটা ছাগল বৃষ্টির মধ্যেই দেখেন খাচ্ছে, কেউ ঘরে খাচ্ছে। এখানে মেহগনির পাতাগুলো ভেঙে দেওয়া আছে, কিন্তু একটা কথা এর মাঝে বলবো আপনাদের। দেখেন পাতা ভেঙে দেওয়া আছে, পাতাগুলো খাচ্ছে। প্রত্যেকটা এরিয়াতে প্রত্যেকটা জায়গায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আপনারা ছাগলকে ভালো রাখেন, এই বার্তার জন্যে আজকে কথাগুলো বলা। সারাদিন ফার্মে নেই, দেখেন বিচালি কাটা ছিল, বিচালি খেয়েছে, আর এই যে বিচালি আছে, এসে এইটাই দেখছি। তবু দেখেন প্রত্যেকটার পেট। এবং এই বর্ষার সময় আমরা দেখতে পাই ছাগলের নাকে মুখে জল আসে। ছাগল প্রচণ্ড সমস্যায় থাকে এই বর্ষা এবং শীতে। বর্ষা কন্টিনিউ লেগে আছে, একইভাবে টিপি টিপি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে, এই সন্ধ্যার মধ্যে আপনাদের বার্তাটা এই জন্যই দিচ্ছি যে দেখেন, আমি কিন্তু ঠান্ডার জন্য ওষুধ বা মেডিসিন খুব কম ব্যবহার করি, বা করি না বললে চলে। প্রত্যেকটা ব্রিড দেখবেন, বাইরে ঘরে বাইরে প্রত্যেকটা ব্রিড দেখেন। এই যে আমার শিরোহী ব্রিডটা, এ দেখেন ফুলে গেছে খেয়ে, এ দেখেন খেয়ে ফুলে গেছে, এ নড়তে পারছে না। এদের খাওয়াটা দেখেন, প্রচণ্ড বৃষ্টি। এই যে দেখেন বিটেলটা, খাবার দিয়ে পারবেন না, যে যেখানে খাবার পাবে সে সেইখানেই খাবার খাবে, এটাই এদের নীতি। তাই সাধারণ বৃষ্টি বা ঝড় জল কোনো ছাগলকে দুর্বল করতে পারে না, যদি আপনার ছাগল সঠিক থাকে। প্রত্যেকটা ছাগল দেখবেন, প্রত্যেকটা ছাগল। শুধু এই একটা কারণের জন্য আজকে ভিডিওটা করছি, বৃষ্টির মধ্যে দেখেন খাচ্ছে, কেউ ছাল খাচ্ছে, কেউ পাতা খাচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, এইভাবেই চলছে এদের খাওয়ার পর্ব। এটা দেখেন ভিজে গেছে বাচ্চাটা, এর মাথা টাথা সব ভিজে গেছে, কিন্তু নাক মুখ প্রত্যেকটা জায়গা দেখবেন। ঠান্ডা বলে কি, আজকে বার্তাটা এই জন্যে করছি যে ঠান্ডা ছাগলের সহজে লাগে না বা লাগতে পারে না, যদি আমরা একটু সতর্ক থাকি এবং প্রতিনিয়ত ছাগলকে প্রতিদিন খাঁটি শস্যের খোল খাওয়াতে পারি, তাহলে ছাগলকে আমরা ঠান্ডা মুক্ত রাখতে পারি। ছাগলের সহজে ঠান্ডা লাগে না, এবং যদি কখনো ছাগলের ঠান্ডা লেগে যায় বা লাগে, তাহলে মনে রাখতে হবে সেই ঠান্ডার জন্য আমাদের মেডিসিন ব্যবহার করা সহজে লাগবে না, যদি আমাদের পিপিআর ভ্যাকসিন করা থাকে। দেখেন প্রত্যেকটা ব্রিড, কেউ খাচ্ছে, কেউ ঘুরছে, কেউ ফিরছে এই জলের মধ্যেই। এরপরেই আমি ঘরে তুলে দেব, রাতে আর বেশি খাবার দেব না। এই যেই খাবার, এইমাত্র বাড়িতে ঢুকলাম। আপনারাও আপনাদের ব্রিডগুলোকে, ছাগলগুলোকে ভালো রাখুন, ঠান্ডা মুক্ত রাখুন, চোখ মুখ নাক এতে যেন জল না আসে। এই বর্ষার সময় অবশ্যই করে আপনারা শস্যের খোল, খাঁটি শস্যের খোল ছাগলকে দেবেন। ছাগলের খাঁটি শস্যের খোল খেলে ওদের ঠান্ডা লাগে না। আর পিপিআর ভ্যাকসিন করা থাকলে ফার্মে পিপিআর লাগে না বা নিউমোনিয়া আসে না। বন্ধুরা, শস্যের খোল ছিটাচ্ছি, সকলে দেখেন শস্যের খোল আর চাল এইগুলোই খাবে। দেখেন শস্যের খোল দিলাম, কি হারে শস্যের খোল খাচ্ছে। শুধু দেখবেন, প্র্যাকটিক্যালটা করতে হবে, কেননা প্র্যাকটিক্যাল না করলে কেউ কিছুই বুঝতে পারে না। যে কোনো বিজনেস, যে কোনো ব্যবসা, যে কোনো পশু প্রাণী, প্র্যাকটিক্যাল আপনাকে করতেই হবে, তবেই আপনি সঠিক বিষয় বুঝতে পারবেন। যখন বাস্তবটাকে দেখতে পারবেন, বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন,
সর্ষের খোল কী হারে খায় ছাগলে দেখেন, গরুর থেকে বেশি খাবে সর্ষের খোল, দেখেন কেমনভাবে খাচ্ছে। এই সর্ষের খোল যত খাবে ছাগল কখনো ঠান্ডায় আসবে না। মা ছাগলকে সর্ষের খোল সবসময় দেওয়া যাবে না, কিছু কিছু সময় বাদ রাখতে হবে। যাই হোক বন্ধুরা, বার্তাটি এই পর্যন্তই রাখছি, আর বেশি করব না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকু দেওয়ার জন্য আজকের বার্তা। ঠান্ডামুক্ত খামার গড়ে তুলুন। রোদ, ঝড়, জল, বৃষ্টি, সাধারণ কোনো বর্ষায় ছাগলের কখনোই কিছু হবে না। আপনারাও ভালো থাকুন, আগামী দিনে সুস্থ থাকুন, আপনাদের ছাগলগুলো ভালো থাকুক। দেখুন ভালো থাকুন বন্ধুরা, দেখা হবে আমাদের পরবর্তী বার্তার মাধ্যমে।